আমার অনলাইনে বিজনেস আছে, বোরকা পরে লাইভে এসে পণ্য বিক্রি করতে পারবো কি? এটা কেমন কাজ? দেখুন, অনলাইনে বিজনেস আছে ভালো কথা। কিন্তু আপনার পণ্যের অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনি বোরকা পরেও যদি লাইভে আসেন, আপনি কথা বলবেন, নিশ্চয়ই কাস্টমারকে আকৃষ্ট করবার জন্য কোমল কণ্ঠে বলবেন, যেটি ফিতনার কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা পরিষ্কারভাবে করে নিষেধ করেছেন, ফালা তাখদা'না বিল কওল। তাহলে তোমরা যখন কথা বলবে, মেয়েদেরকে বলেছেন তোমরা যখন পরপুরুষের সাথে কথা বলবে তখন কথার মধ্যে, কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করবে না। তাহলে কোমলতা আপনাকে সৃষ্টি করতে হচ্ছে এখানে। এরপরে পরিপাটি থেকে আসা, নিজেকে উপস্থাপন করা একটা ব্যাপার থাকছে। একজন নারী নিজেকে উপস্থাপন করবে না। একটা হলো যে কোনো কাজে পুরুষের সামনে থেকে যেতে হয়েছে একান্ত, এছাড়া কোনো উপায় নেই সেজন্য। আরেকটা হলো যে আমি বাধ্য না, কিন্তু নিজে থেকে আমি উপস্থাপিত হলাম, অন্যদেরকে দেখবার জন্য আমন্ত্রণ করলাম এবং দাওয়াত দিলাম। এটা আসলে একজন মুসলিম নারীর যে আত্মসম্মান, তার যে আত্মমর্যাদা, তার সাথে যায় না। সেজন্য আমি আপনাকে বলবো যে আপনি লাইভে এসে যদি পণ্য বিক্রি করা ছাড়া বিকল্প কোনো পথ থাকে, অন্য কোনো পুরুষদেরকে মার্কেটিং করতে পারেন ভালো। আর যদি এমন পণ্য হয় যেটা পুরুষদের মার্কেটিং করার মতো না, তাহলে নারীদের প্ল্যাটফর্মে আপনি লাইভে আসেন, বিক্রি করেন, কোনো অসুবিধা নেই। আর যদি একান্ত পুরুষদের প্ল্যাটফর্মে আপনাকে আসতে হয় নিরুপায় হয়ে, তাহলে সেক্ষেত্রে পর্দার মেনটেন করার জন্য, শরীয়ী পর্দা মেনটেন করার জন্য সর্বোচ্চ চেষ্টা আপনার মধ্যে থাকতে হবে। ফিতনা সংকুল এই সময় এই বাস্তবতাগুলো আমাদের বোঝা দরকার যে আমাদের মা বোনরা লাইভে এসে যতই বোরকা পরে, হিজাব করে হোক না কেন, তারা যখন কোনো মার্কেটিং করেন কোনো পণ্যের, তখন পরপুরুষ তাকে নিয়ে বাজে চিন্তা, জল্পনা কল্পনার বিরাট বড় একটা সুযোগ তৈরি, এবং সেটা করে ইনফ্যাক্ট। এই জন্য এখান থেকে বেঁচে থাকাটা আত্মসম্মান বোধের কাজ। আপনি এমনি নর্মাল ছবি পোস্ট করেন, নর্মাল ভিডিও কন্টেন্ট রেডি করে পোস্ট করেন, অন্য কোনোভাবে মানুষকে জানান। যদি আপনার জানতে, ব্যক্তিগতভাবে কারো কাছে প্রশ্ন উত্তর দিতে হয়, কথা বলতে হয়, ভিন্ন কথা, কিন্তু পাবলিককে ডেকে ডেকে লাইভ করা, এটা একজন দিনদার মেয়ের জন্য আসলে শোভনীয় নয়।